RGET এডুকেশন থেকে জিৎ মুখার্জি। আজকে তোমাদেরকে আমরা করাবো হচ্ছে পাইথনের ওপর ওএস ডট সিস্টেম। প্রথমে পাইথনের ওপর আমরা ওএস ডট সিস্টেমের মেথডটার সম্পর্কে একটুখানি বুঝে নেব। প্রথমত ওএস মডিউল পাইথনে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করার জন্য কাজে লাগে। এই ওএস ডট সিস্টেম বা এই মেথডটি হলো একটি স্ট্যান্ডার্ড সি ফাংশন। তো চলো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। প্রথমে চলে আসব আমাদের পাইথনে, যার জন্য আমরা IDLE, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট। তো আমরা ক্লিক করলাম, ওপেন হয়ে গেল পাইথনের আমাদের সিঙ্গেল লাইন কমান্ড মোড, যেখানে তোমরা দেখতে পাবে ট্রিপল গ্রেটার দ্যান চিহ্ন আছে। এটা হচ্ছে পাইথন প্রম্পট এবং আমরা শুরু করছি এখানে কোডিংটা। তো প্রথমে আমরা দেখাবো যে কিভাবে তোমরা কারেন্ট ডেট পেতে পারো ইউজিং ওএস মডিউল ইন পাইথন। তো তার জন্য আমরা কি করলাম, ইম্পোর্ট ওএস, নেক্সট সিএমডি। আমরা এখানে একটা ডেট ফাংশন ইউজ করলাম এবং তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওএস ডট সিস্টেম, যে মেথডটার কথা তোমাদেরকে বলছিলাম, ওএস ডট সিস্টেম করে আমরা সিএমডি যেটা ভ্যারিয়েবল নিলাম সেটাকে আমরা কি করলাম, কল করলাম। দেখতে পাবে যে একটা কমান্ড প্রম্পট খুলে গেল, যেখানে তোমরা কারেন্ট ডেটটা দেখতে পাবে 14/7/2024। এরপর এই একইভাবে আমরা তোমাকে দেখাবো যে কেমনভাবে নোটপ্যাড পাইথনকে ইউজ করে ওপেন করা যায়, যার জন্য আমরা ইম্পোর্ট ওএস করে রেখেছি, তাই আমাদেরকে আর করার দরকার নেই। আমরা এখানে সিএমডি ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের আন্ডারে নোটপ্যাড দিলাম এবং তারপর আমরা একইভাবে ওএস ডট সিস্টেম লিখে আমরা কি করলাম, সিএমডিটাকে কল করলাম। দেখতে পাবে আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেল। নোটপ্যাড তোমরা জানো এখানে তোমরা বিভিন্ন রকমের প্রোগ্রামিং বা কোডিং করতে পারো। এবার তোমাদেরকে আমরা এই ওএস ডট সিস্টেম মেথডটাকে ইউজ করে একটা মজাদার কোডিং দেখাবো, যেখানে দেখতে পাবে যে সিএমডি প্রম্পটটা তোমরা যতবার চাও ততবারের জন্য ওপেন হবে। এর জন্য আমরা একটা লুপ পাস করছি, ফর আই ইন রেঞ্জ 30। এখানে একটা কথা বলে রাখা দরকার, 30 মানে হচ্ছে তোমরা চাইছো যে 30 বারের জন্য লুপটা চলুক। এবং এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে আমাদের পাইথনে ফর লুপের শেষে একটা কোলন চিহ্ন ইউজ হচ্ছে। জেনারেলি আমাদের C++ বা জাভাতে কোনোভাবে আমাদের কিন্তু কোনো স্টেটমেন্ট টার্মিনেটার প্রয়োজন হয় না, কিন্তু এখানে সেটা প্রয়োজন হচ্ছে। এবার আমরা এই লুপের আন্ডারে আমরা লিখলাম ওএস ডট সিস্টেম করে লিখলাম স্টার্ট। এটা একটু ভুল এলো, আসলে স্টার্টটা আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, সরি। আমরা আরেকবার এটাকে লিখে নিই, ফর আই ইন রেঞ্জ 30 ওএস ডট সিস্টেম সিঙ্গেল কোটেশন স্টার্ট। আশা করছি এবার হয়ে যাবে। দেখো 30 বারের জন্য আমাদের সিএমডি প্রম্পটটা কিন্তু ওপেন হচ্ছে। এবং এগুলো মানে বলতে পারো যে অনেকে এটাকে বলে যে একটা ওএস ভাইরাস বা ইত্যাদি, বাট এটাকে তুমি ওএস ডট সিস্টেম মেথডের একটা মজাদার অ্যাপ্লিকেশন বলতে পারো। তো এভাবে 30 বারের জন্য রেঞ্জ ফাংশন ইউজ করেছো যখন ফর লুপের আন্ডারে, ঠিক 30 বারের জন্যই কিন্তু এটা ওপেন হবে। তো এই ছিল তোমাদের আজকে ওএস ডট সিস্টেম মেথডের কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এবং আমরা এরপরে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে যে পাইথনকে ব্যবহার করে কেমনভাবে তোমরা এক্সটার্নাল ফাইলকে অ্যাটাচ করতে পারো। যেমনভাবে আজকে পাইথনকে অ্যাটাচ করে তোমরা ডাইরেক্ট এক্সেলের ডেটাকে ইম্পোর্ট করতে পারো। দেখলাম যেমনভাবে সিএমডি প্রম্পট এখান থেকে আমরা আউটপুট আনতে পারলাম, এখান থেকে আমরা নোটপ্যাড ওপেন করতে পারলাম। এইভাবে একইভাবে দেখব যে পাইথনের ডেটাকে আমরা কিভাবে এক্সেলে নিয়ে যেতে পারি, অথবা এক্সেলের ডেটাকে কি করে পাইথনে নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, যদি ভালো লাগে, এটা আমাদের চ্যানেলের মোটামুটিভাবে পাইথনের সেকেন্ড বা থার্ড ভিডিও। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।